নমস্কার, আমি পূজা। আবার আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব মজাদার একটা রেসিপি। দেখুন, এরকম রেসিপিটা আপনারাও বাড়িতে সহজ উপায়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর আজকে রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো আপনারা দেখুন, খুব সহজে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতন মাপ অনুযায়ী দেখবেন। এরকম মেজারি কাপে আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি কড়াইতে। এরকম বাটি আধ বাটি আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। সবসময় বাড়িতে গাই দুধ থাকে না, ওই জন্য গুঁড়ো দুধ দিয়ে আমি কাজটা করব। তো গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। আমল দুধটাকে ভালোভাবে আমি এরকম করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিছুটা ভিনেগারকে জল দিয়ে মিশ্রণটাকে বানিয়ে রেখেছি, এর ওপর ফুটে যাওয়ার পর দিয়ে দেব। ভিনেগার দেওয়ার পর ছানাটা কেটে যাচ্ছে অল্প পরিমাণে। ছানাটাকে ভালোভাবে কাটিয়ে নেওয়ার পর ছেঁকে নেব। ছানাটা কেটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা কাপড় নিয়ে নিয়েছি, ভালোভাবে ছেঁকে নেব। তো ছাঁকনি থাকলে ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে, কাপড়টাতে কোনো জল থাকবে না, এরকমই ছেঁকে নেব। আমি একটা কাপড়ে নিয়ে নিয়েছি, ভালোভাবে জলটাকে যেন না থাকে নিচুটে নেব। ছানাটাকে আমি ছড়িয়ে নিয়েছি, পুরো একটু জল নেই। এটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে, এরকম করে ঘষে ঘষে একবারে নরম সফট করে ফেলবো। ভাবে মেখে নেওয়ার পর এরকম একটা দলা পাকিয়ে গেছে। কিছুটা পরিমাণ আমি ময়দা দিয়ে দেব। তো কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব। এরকম একটা নরম দেখে একটা লেচি হয়ে গেছে। ময়দাটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার ছোট্ট ছোট্ট করে আমি এরকম লেচি করে নেব। তো সাইজটা এরকম মিডিয়াম সাইজে রাখতে হবে, নাহলে রসে অনেকটাই ফুলে যাবে। এরকম লেচিগুলোকে কেটে নিয়েছি। তো লেচিটাকে করার পর মাঝখানে এরকম করে একটা নকুল দানা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার এরকম বুঝিয়ে গোল করে নেব। প্রত্যেকটাতে আমি নকুল দানা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এরকম হাতের সাহায্যে টিপে টিপে ভালো করে গোল সাইজটা করে নেব। আমার তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো। দেখুন এরকম সাইজ হয়েছে, আর মিষ্টিতে কোনো ফাটল বা কোনো গর্ত নেই। দেখুন পুরো একবারে কত সুন্দর সফট হয়েছে। দেখুন দেখুন আমার একটা জায়গায় কোনো ছিদ্র নেই, সেরকমভাবে করবেন। তো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার মাপ অনুযায়ী জল দিয়ে দেব। কাপের আমি 3 কাপ জল দিয়ে দেব। তো 3 কাপ জল দেওয়ার পর আমি এর কাপেরই মেপে আমি চিনিটা দিয়ে দেব। অনুযায়ী আমি এরকম 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো 3 কাপ আমি দিয়ে দিয়েছি। আগের কাপটা আমি দেখাতে পারলাম না। তো 3 কাপটা দেওয়ার পর ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে রসালোটা করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরকম করে আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি হাই হিটে গ্যাসটাকে রেখে দিয়ে আমি এরকম রসগোল্লাগুলোকে ছেড়ে দেব। তো মাঝখানে ছাড়বে, তো ধারে থাকলে লেগে যেতে পারে। দেখুন ফুলে উঠে পড়েছে একবারে, কত সুন্দর, পুরো দোকানেরই মতন খুব সুন্দর সহজভাবে আমি একটু মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। তো অনেকগুলো আমি দিয়ে দিয়েছি।
এরকম হাই হিটে রেখে আমি কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ভালোভাবে ঢেকে দিয়েছি, মিনিমাম 30 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো ভালোভাবে ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো কতটা সাইজে বড় হয়েছে। তো এরকম করে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি, মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। তো ঢাকনা ছাড়াও এরকম আবার 5 মিনিট এরকম আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঢাকনা দেব না, খুব সফট হয়েছে মিষ্টিগুলো, পুরো দোকানেরই মতন রসগোল্লাগুলো। এরকম বাড়িতে বানিয়ে কতজন ফ্যামিলি খেতে পারবে, দেখুন কত সুন্দর হয়েছে। তো ভালোভাবে আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব ঢাকনা না দিয়ে। আমি 2 মিনিট জাল করে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুলেছে মিষ্টিগুলো। তো এবার আমি ভালোভাবে নামিয়ে সার্ভ করে নেব। ভালো একটা পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর ফুলেছে রসগোল্লাগুলো। তো আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে নিন, আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করুন, এরকম বাড়িতে আপনারাও রসগোল্লা তৈরি করতে পারবেন। তো বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধুরাও যেন ভালো করে বাড়িতে বানাতে পারে খুব সহজে কম সময়ের মধ্যে। তো কমেন্ট করবেন, তো লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দিন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আমি আবার অন্য ভিডিও নিয়ে আসবো। এখন আমি ভিডিওটা শেষ করছি।